আলুর খোসা ফেলে না দিয়ে এইভাবে পকোড়া তৈরি করে নিন। সরু সরু করে কেটে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর বেসন, সাথে রয়েছে পোস্ত, ভালোভাবে মেখে নিন একটু সময় নিয়ে। আর এখানে সর্ষের তেল গরম করতে দিয়েছি। এইবার ছোট ছোট করে নিয়ে পকোড়ার আকারে ভেজে নেব। গরম চায়ের সাথে খান, মুড়ির সাথে খান, খুবই ভালো। এখন যা সবজির দাম, আর বিশেষ করে সবজির খোসায়ও কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, তাই এইভাবে নিয়ে ছোট ছোট করে এই আলুর খোসার পকোড়া করে খেয়ে দেখুন, ভীষণই ভালো লাগে। আমার মাও ছোটোবেলায় আমাদের করে দিত, শুধু মুখরোচক বলে নয়, স্বাস্থ্যকর বলেও। দেখুন এক পিঠ তার মানে হয়ে গেছে। এবার উল্টে দিন। এইভাবে এক পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টে দিন। এখনও লাল লাল আর একটু হবে, হয়ে এইভাবে সব কটা ভেজে নিয়ে চলে আসছি আমি। সবজির খোসা ফেলে না দিয়ে এইভাবে পকোড়া করে খান অথবা চচ্চড়ি করে খান। বিভিন্ন সবজির খোসা দিয়ে পটল, কুমড়ো, আলু, বেগুন এসব দিয়ে চচ্চড়ি করে খান। ভীষণ স্বাস্থ্যকর, পুষ্টিকর খাবার।